ফুচকা খেতে কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার ফুচকা রেসিপি। এর জন্য আমি ডাবলি বুট ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পানি, লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় পানিটা অবশ্যই একদম শুকিয়ে নিতে হবে। পাশে আমি একটা বাটিতে পরিমাণ মতো তেঁতুলকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন আমার ডাবলি বুটটা একদম শুকিয়ে গেছে। তো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো কাঁচামরিচটা অবশ্যই বুঝে দেবেন এবং সাথে দিয়ে দিলাম ধনে পাতা 2 চামচের মতো, দিয়ে দিলাম চটপটি মশলা 1 চামচ, তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেলে এটাকে আমরা এক সাইডে রেখে দেব এবং তেঁতুলটাকে চটকিয়ে তার মধ্যে থেকে কাঠ বের করে এর বিচিগুলো ফেলে দিব এবং এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, লবণ, চিনি, তারপরে বিট লবণ, তার মধ্যে আরও দিয়ে দিব চটপটি মশলা এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে আবার দিয়ে দেব চিলি ফ্লেক্স এবং লেবুর রস। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো এবং আমরা চলে যাব চুলায়। তার জন্য আমরা চুলায় একটা প্যান বসিয়ে দেব এবং তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমরা ফুচকাগুলো ভেজে নেব। আমি আজকে রেডিমেড ফুচকা নিয়েছি, তার জন্য আমি তেলের মধ্যে ফুচকাগুলো ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা চাইলে বাসায় ফুচকা বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি রেডিমেডগুলো নিলাম। দেখুন সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেলে সবগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে সবগুলো ফুচকা উঠিয়ে নেব। দেখুন আমার ফুচকাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবং আমরা চলে যাব পরবর্তী ধাপে। আমি এই পুরের মধ্যে বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন বিট লবণ দিয়ে এবং তেঁতুলের কাঠ দিয়ে ভালোভাবে আবার ডাবলিটাকে মিশিয়ে নেব এবং আমরা চলে যাব পরবর্তী ধাপে। তার জন্য আমি ফুচকাগুলো নিয়েছি এবং ফুচকাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এগুলোর মধ্যে আমি মাঝখান থেকে একটু ভেঙে তার ভিতরে পুর ঢুকিয়ে দেব এবং পুর দিয়ে তার মধ্যে একটু করে তেঁতুলের কাঠ দিয়ে দেব। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আপনাদেরকে আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই জানেন কিভাবে পুর ভরতে হয় এবং ফুচকা কীভাবে পরিবেশন করতে হয়। দেখুন আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। তো এর মধ্যে আমি তেঁতুলের কাঠ দিয়ে পরিবেশন করে নিব সুন্দরভাবে। এই যে দেখুন আমার ফুচকাগুলো। তো এই যে আমার ফুচকা এবং তেঁতুলের কাঠ। তো সুন্দরভাবে পরিবেশনের জন্য এখন আমি কিছুটা ডিম ও গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিব। দেখতে ভীষণ সুন্দর লাগে, ডিমটা দিলে ভীষণ সুন্দর হয়। তো এই যে হয়ে গেল আমার ফুচকা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।